এই গরমে পারফেক্ট একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন কুচি করে রেখেছি সেটা, মরিচ ফালি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর হচ্ছে লবণ পরিমাণ মতো। তেলও দিতে হবে পরিমাণ মতো। আসলে এটা পরিমাণ বুঝেই অ্যাড করতে হবে, যার যার ডালের পরিমাণ অনুযায়ী শেষে অ্যাড করে নেবেন। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। মিশানোর ফলে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য এখন পরিমাণ মতো পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে নিচে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডাল পুড়ে গেলে বা লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, গন্ধ হবে। সেই জন্য মাঝে মাঝে খুলে খুলে কিন্তু ডালটা নেড়ে দিতে হবে নিচ থেকে। যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এলে তখন দিয়ে দিতে হবে ঢ্যাঁড়স ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টুকরো টুকরো ঢ্যাঁড়স, দেখুন কি পর্যায়ে ঢ্যাঁড়সটা আমি টুকরো করেছি সেই রকম করে টুকরো করে নেবেন। বড় হলে 3 ফালি করেছি, টুকরো করেছি, আর ছোট হলে 2 টুকরো করেছি। এখন ঢ্যাঁড়সটা যখন সেদ্ধ হয়ে গেল তখন নামিয়ে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর বাগারের জন্য রেডি করছি। আর দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরাটাই দিবেন, খেতে ভালো লাগে। যখন বাগারটা খুব সুন্দর হয়ে গেছে, ফ্লেভার বের হয়েছে, তখন আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখবো, যাতে ফ্লেভারটা ডালের মধ্যে পুরোপুরি ছড়িয়ে যায়, সেই জন্য। এই তো হয়ে গেল আমার চমৎকার ঢ্যাঁড়স দিয়ে ডালের রেসিপি। অসাধারণ লাগে, অবশ্যই খেয়ে দেখবেন।